بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال عليه الصلاة والسلام أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه. وقال عليه الصلاة والسلام أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহপুর মুন্সিবাড়ি একতা উন্নয়ন সংঘ এর উদ্যোগে মরহুম আব্দুল ওয়াহিদ মুন্সির স্মরণে আজকের এই ৩য় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মুন্সি, আল্লাহ তাআলা তারই বান্দাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলে চমৎকার কথা বলেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পীরে কামেল আল্লামা শেখ মুফতি মুশতাক আহমদ বুলবুলি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করে দিয়ে দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করুক। কথা বলেছেন মাওলানা ইকবাল হোসেন সিদ্দিকী। আল্লাহ তাআলা তারই বান্দাকেও দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক। আজকের এই মাহফিলের চিফ গেস্ট জনাব এ.কে.এম. রফিকুল্লাহ, সাবেক চেয়ারম্যান 21 নং রতনপুর ইউনিয়ন পরিষদ, এবং বিশেষ অতিথি জনাব গোলাম মোস্তফা ভিপি মারুফ, চেয়ারম্যান 21 নং রতনপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা তারই বান্দাদেরকেও জনতার খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ
জনাব মোশাররফ হোসেন, জনাব হেলালুর রহমান মুন্সি, জনাব মোহাম্মদ ইব্রাহিম মাহফিজ মিঠু, জনাব আজাদ হোসেন, জনাব শাহানুর আলম শানু মুন্সি, জনাব রফিকুল ইসলাম মুন্সি এবং জনাব আলাউদ্দিন সৃজন মুন্সি। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে একটি কবরস্থানের পাশে কোরআনের কথাগুলো শোনা বলার পরিবেশ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, অল টাইম ব্রেনকে শার্প করে, কারণ আমি হাবিজাবি কথা বলতে পারি না। অযথাই মিথ্যা কাহিনী কিচ্ছা এগুলো বলার দ্বারা কোনো ফায়দা নাই। কোরআন হলো হেদায়েত, কথা বলেন ঠিক কিনা? খুব চমৎকারভাবে যুবকদের বিষয়ে হযরত কথা বলছিলেন, যা আসহাবে কাহাফের যুবকদের সাথে সম্পৃক্ত করে কোরআনের দৃষ্টিভঙ্গি দিয়ে শেষে একটা কথা বলেছেন, আল্লাহ যেন তাদেরকে মসজিদমুখী করে দেন। বলছেননি? কথা কন্যাকে বলেছেন কি? চিন্তা করলাম যেহেতু মসজিদমুখীর কথা বলছেন, আলোচনাটা সেই বিষয়ই হোক। এরই প্রেক্ষাপটে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে 3 কানা হাদিসের কথা উপস্থাপন করেছি আয়াতের সাথে সম্মিল রেখে। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি, আলোচনা বুঝতে সহজ হবে। আমরা জানি প্রত্যেকের জন্য ইবাদতের একটা জায়গা আছে। মুসলিম উম্মাহের মস্তক অবনত করার জায়গার নাম হলো মসজিদ। মসজিদ কারা আবাদ করবে? খুব ভালো করে বুঝেন, মসজিদ কারা আবাদ করবে এদের তালিকায় আজকে আমরা বুঝবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ বলেন 5 শ্রেণীর মানুষ মসজিদে আবাদ করতে পারবে, মসজিদ আবাদ করতে পারবে। কয় শ্রেণী? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। কোরআনুল হাকিমের দ্বারা আল্লাহ বলেন, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করবে যাদের মধ্যে 5টা গুণ আছে। প্রথম নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন, কার উপরে? প্রথম গুণ মসজিদ আবাদকারী বিশ্বাস স্থাপন করতে হবে। কার উপরে? আল্লাহ আছেন কিনা বলেন? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। জোরে বলুন, এর কোনো দলিল আসেনি? কথা কোন দলিল? কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 2 নম্বর পারায়, যাকে অতি সহজে মানুষেরা চিনে আয়াতুল কুরসি নামে, আল্লাহ তার ভিতরে দলিল পেশ করে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন তো ঘোষণাটা কার? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে আছেন কেমনে বুঝি? আল্লাহ যে আছেন আমরা কেমনে বুঝি? আল্লাহ কোন জায়গায় থাকে?
প্রশ্ন জাগে না? কথা কন না, জাগে না? দুনিয়ার জমিনে মানুষ রাজ্য পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, সেক্টর পরিচালনা হোক, যেখানেই তারা থাকে না কেন, প্রত্যেকের জন্য জুড়ে বলুন তো এক একটা অফিস আছে কিনা? আল্লাহরও একটা অফিস আছে। আল্লাহর কি আছে? আল্লাহর অফিস আছে, যেখানে তিনি বসেন। সেই জায়গাটার নাম হলো, বান্দার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেটা হলো আরশ। নাম কি? আরশ আজিম হচ্ছে আল্লাহর অফিস। প্রশ্ন এই জায়গায় জাগে, শুধুমাত্র সেখানেই বসে থাকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন শাহপুরের মাটিতে মুন্সিবাড়ির এলাকায়ও আছে? কথা কন্যা আসেনি? আছে যে বলছেন, দলিল আছে? দলিল? জি না, না আছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। লোকেরা প্রশ্ন করে, আমি আল্লাহ কোথায়? খুব ভালো করে বোঝেন, আল্লাহর অফিস কোন জায়গায়? যারা বলেন কোথায়? আরশে আজিম। কিন্তু সেখানেই যে আল্লাহ বসে আছে তা তো না। লোকেরা প্রশ্ন করে, আমি আল্লাহ কোথায়? আমি কি তাদের ডাক শুনে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আপনি জানিয়ে দেন, ফাইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন ডাকে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ সদা সর্বদা প্রস্তুত থাকেন। এখন প্রশ্ন হলো, বুঝলাম আল্লাহ ডাক দিলে শোনে, তবে কতটুকু দূরের থেকে শোনে? মনে মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কতটুকু দূরে? আরশে আজিম তো বহু বহু দূরে, আল্লাহ কত দূরে? সেই প্রশ্নের জবাবও তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে ডাক দিয়ে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, মেডিকেল সায়েন্স আজকে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, মানুষের বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ের মধ্যে একটা রগ আছে, যাকে আরবিতে বলা হয় শাহেরা। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, তোমার এই শাহেরা রগের চেয়েও আমি অতি সন্নিকটে আছি। বান্দা যখন ডাক দিবে, ডাকের সাড়া দেওয়ার জন্য জোরে বলুন সদা সর্বদা প্রস্তুত থাকেন কে? আপনারা ছোট্ট করে ব্যস্ত জীবনের সালাত আদায় করেন, নামাজ আদায় করেন। ব্যস্ত জীবনে নামাজ আদায় করতে গিয়ে মসজিদের ভিতরে সুন্নত পড়তেছিলেন, কিংবা ঘরে সুন্নত পড়তেছিলেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আবার বেতেরের নামাজের সময় তৃতীয় রাকাতে দাঁড়ানোর উপরে আপনি সূরার সাথে একটা সূরা মিলানেন, খুব ছোট্ট সূরা। নাম কি? সূরায়ে ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস আপনি মিলালেন, আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কথা কোন আসেনি? এই যে ছোট্ট করে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন আমি হলাম অমুখাপেক্ষী। বনি ইসরাইলের একজন নবী ছিলেন, অতি সহজে সেই নবীর নাম আমরা জানি, তিনি হলেন কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আবেদ ছিল। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসে উল্লেখ করেছেন, আবেদ আল্লাহর বান্দা প্রত্যেক দিন নির্জন জায়গায় বসে বসে তার দেবতারে সন্তুষ্ট করার জন্য 40 বছর পর্যন্ত ডেকেছে। শেষ রজনীতে গিয়ে একটু ভুল বলে ফেলেছে,
তার দৃষ্টিকোণ থেকে ভুল, আর আমাদের মুসলিমদের দৃষ্টিকোণ থেকে এটাই হলো সত্য, এটাই সঠিক। সে ঘোষণা দেয়, রাতের গভীরে গবেষণা করতে লাগলো আবেদ আল্লাহকে পাওয়ার জন্য, অর্থাৎ তার দেবতারে পাওয়ার জন্য। সে যখন ঘোষণা দিল ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম, সনম রে ডাকে, কিন্তু দেবতা কোনো উত্তর দেয় না। না দেয়? কথা বলেন, দেয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রশ্ন করেছিলেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, পিতা ও সম্প্রদায়ের লোকেরা, এগুলো কি যাদের দাসত্ব গোলামি আপনারা করছেন? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমার বাপ দাদারা করত, এই কারণে আমরাও মানে দেখা দেখি, কথা বুঝছেন কিনা, দেখা দেখি করি। ওই সময়টুকুর মধ্যে বান্দা এবার হঠাৎ করে 40 বছর রাত পোহালে শেষ হয়ে যাবে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। তন্দ্রাচ্ছন্ন হয়ে অনিচ্ছাকৃত ভাবে সে ডাক মারল, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম ইয়া সানামু ইয়া সানামু ইয়া সামাদ, আল্লাহুস যেরকম আল্লাহুস সামাদ। যখন ইয়া সামাদ বলে ডাক দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি ঘোষণা দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া আবদি, কারণ তিনি বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তার তন্দ্রা ভেঙে গেল, সতেজতা ফিরে এসে যখনই শরীরের মধ্যে তেজস্বিতা আসলো, তখন সামনের পাহাড়ের দিকে তাকালো, পিছনের পাহাড়ে তাকালো, ডান বামে তাকানোর পরে দেখলো কাউকে দেখা যায় কিনা, কিন্তু দেখলো না, কাউকে তো দেখা যায় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা চিন্তা করতে লাগলো, কে আমার প্রশ্নের উত্তরটা দিল? এতদিন পর্যন্ত সনমরে ডাকলাম, উত্তর পেলাম না। আবার ট্রাই করলাম, নতুন করে আবারও বান্দা ডাকটা দিয়ে বলল, ইয়া সমাদ ইয়া সমাদ। আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি ৭০ মাররা। বান্দার ডাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ৭০ বার সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ আছে না ঘুমায় গেছে? আল্লাহ কি ঘুমায়? মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করে বসছে, আল্লাহ দুনিয়ার সব কিছু ঘুমায়, তুমি কি ঘুমাও না? আপনি চিন্তা করেন তো, নবী হয়ে এই কথা যদি বলে তাইলে কেমন লাগে না? আসলে মূলত এটা না, মূলত পক্ষে যে যাকে ভালোবাসে তার সাথে গল্প বাড়াতে পছন্দ করে। মাঝে মধ্যে বন্ধু বন্ধুরে ফোনে পায় না, হঠাৎ করে যখন মিস কল উঠে আসে, ও নিয়ে আসিয়া ফোন আবার ব্যাক করলো, কি দোস্ত তুমি ফোন দিছিলা? দূর সলিমুদ্দিন, কই গেছিলে এতক্ষণ পর্যন্ত? তোরে ফোনে আমি পাইনি। হ্যাঁ আছে কনসেস, হ্যাঁ নাম কি সলিমুদ্দিন? কথা কন না কে সলিমুদ্দিন, তার তো নাম আছে, কিন্তু সে বলছে এই কই গেছিলা তুমি, আসো এদিকে গল্প আছে। দোস্তেরে দোস্তে কত নাম ধরে ডাকে, কিন্তু সেই নামে সে কখনোই বেজার হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমি বন্ধুত্বের তালিকার মধ্যে গেলাম, আর যদি মনে করেন অশুভনীয় মানে একটা সম্পর্ক আছে, স্বামীও আছে স্ত্রীও আছে, এরকম মানুষের সম্পর্ক বাংলাদেশে আছে কিনা? কথা বুঝেন নাই? স্বামী আছে বিদেশে, স্ত্রী আছে ঘরে, কিন্তু হঠাৎ করে ফোনে মিস কল মেরে রং নাম্বারে গল্প শুরু হয়ে গেছে, এরকম নাই? হ্যাঁ বলে কি যে তুমি একবার যদি আমার বুকটার মধ্যে মাথাটা রাখতা, কানটা দিয়ে বুঝতা, তাহলে কেবল শুধু তোমার নাম জপতে আছে, তোমার নাম জপতে আছে। এগুলো হলো সিটারি। কথা কন না কেন? এগুলো কি? চিন্তা করলো
এত বৎসরের সংসার করলাম, 2 সন্তানের মা হলাম, আমার স্বামী তো আমাকে কোনোদিন এত আদর করে একবারও কথা বলে নাই। যা আছে কপালে তার লগে আমি গেলাম, 2 সন্তান ফেলে দিয়ে উড়াল দিল। এরা যে বসন্তের কোকিল, মহিলার আর জানা নাই। 6 মাস যেতে না যেতেই বসন্তের ডাল ভেঙে গেছে, কোকিল উড়া দিয়ে চলে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? এজন্য এই ধরনের ডালে বসা যাবে না। আমার বোনদেরকে বলছি, স্বামী আপনার জন্য জীবন উৎসর্গ করছে। চিন্তা করেন একবার, বিদেশের জমিনে কত কষ্ট করছে শুধু আপনাদের জন্য। দেশে সারাদিন ব্যবসা বাণিজ্য করছে স্ত্রীকে সুখে রাখার জন্য, পরিবারের মানুষদেরকে সুখে রাখার জন্য। গল্প অনেক বাড়াচ্ছে। হঠাৎ করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আপনার কি ধারণা? কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমার একটু দেখার প্রয়োজন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আগে পানি ধরে রাখার জন্য চামড়ার পাত্র ছিল, তাকে বলা হতো মশক। 1 মশক পানি নিয়ে আপনি পাহাড়ের মধ্যে চলে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করুন আমি আল্লাহ ঘুমাই কিনা দেখবেন। কথা অনুযায়ী যখন চলে গেল, রাত গভীর হয়ে গেল। আমরা জানি রাত যত গভীর হয় তখনই তার শরীর আস্তে আস্তে করে নিস্তেজ হতে থাকে। একটা উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। আপনাদের এই মসজিদের মধ্যে, জুড়ে বলুন তো, রমজান মাসে যদি খতমে তারাবি হয়, পিছনে মুসল্লিরা দাঁড়ায় থাকতে থাকতে, জুড়ে বলুন তো, মাঝে মধ্যে একটু জিমাইনি? আপনারা কি বলেন এটাকে? জোলানি। এটা আপনার জোলাইনি। এমনও দেখা যায় সামনের দিকে যে একটু অগ্রসর হয়ে গেছে। মানুষের স্বভাব অনুযায়ী রাত গভীর হলে পরে তার শরীর নিস্তেজ হয়, কারণ আল্লাহ আমাদেরকে রাতটাই দিছেন কেবল আরামের। কিসের জন্য? দলিল আছে, কথা কন নাকি? দলিল আছে। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ বলেন, রাত্র দিলাম তোমাকে বিশ্রাম করার জন্য, দিন দিলাম যাতে করে জীবিকা নির্বাহ করতে পারো সেজন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, দাঁড়িয়ে থাকুন। রাত গভীর হওয়ার পরে শরীর নিস্তেজ যখন হয়ে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে আবার সজাগ হলেন, মনে মনে চিন্তা করলেন, আহারে আমি আল্লাহ ঘুমানোর আগে নিজেই তো ঘুমিয়ে যাচ্ছি, তাহলে কেমনে দেখব? আবার বড় চোখ দিয়ে তাকিয়ে আছেন, আল্লাহ ঘুমাই কিনা দেখবেন। কিছুক্ষণ পর দেখা গেল শরীর আরো নিস্তেজ হয়ে গেল। হাতের মধ্যে, জুড়ে বলুন তো, আছে কি? একটু জোরে বলেন, আছে কি? পানির মশক। যখন নিস্তেজ হয়ে গে তন্দ্রাচ্ছন্ন হল, হাত থেকে পানির মশক ফসকে গেল। আল্লাহ ডেকে বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা তুমি বলছিলাম আমি আল্লাহ ঘুমাই কিনা, আমাকে ঘুম কেন তন্দ্রাও তো স্পর্শ করতে পারে না। স্বল্প সময়ের জন্য দাঁড়িয়েছিলেন আমাকে দেখার উদ্দেশ্যে, আমি ঘুমাই কিনা দেখার জন্য এসেছিলেন, আর এরই ভিতরে আপনি ঘুমিয়ে পড়লেন, হাত থেকে ফসকে গেল পানির মশক। আমি আল্লাহ যদি ঘুমাতাম তাহলে গোটা পৃথিবী, জুড়ে বলুন তো, সেই জায়গায় থাকতো নাকি? কোরআন দিয়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ঘোষণাকার যারা কন্যা ঘোষণাকার। আল্লাহ বলেন, আকাশ আর জমিনকে আমি স্তরবিন্যাস করেছি, এরপরে আমি আকাশের দিকে স্তরবিন্যাস করার পরে তোমাদের জন্য কিছু ঘোষণা দিচ্ছি। আল্লাহ বলেন, ফারজি'ল বাসার সুম্মারজি'ল বাসার, তাকাও আমার আকাশটার দিকে, দেখো তো কোনো খুদ আসেনি, আমার আকাশ তৈরির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে যাবে, আমি আল্লাহর তৈরির মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি ধরা পড়বে না।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কয়, একটু জোরে কন না, আল্লাহ কয় এক যে বলছেন দলিল আছে। মানুষ তো বলি আমরা বিনা দলিলে আল্লাহ, আরো জোরে বিনা দলিলে। আজকে দলিল সহনেন আল্লাহ, শুধু বিনা দলিলে জানলেন, দলিলও তো জানা দরকার আছে। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা কে বলছেন? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি হলেন এক, অদ্বিতীয়, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া, তিনি হলেন একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাসনা কেন। রব্বে কারীম তিনি আরো বলেন হুয়ার রহমানুর রহিম, আমি হলাম পরম করুণাময় এবং দয়ালু। দুনিয়ার সকল দয়ার প্রান্ত থেকে তুমি, দয়ার জায়গা থেকে তুমি বঞ্চিত হতে পারো, কিন্তু আমি আল্লাহর দয়ার থেকে কোশ্চিনকালেও মানুষ বঞ্চিত হয় না, ঠিক কিনা বলেন? এই যে আমরা এখানে বসে আছি, একবার শ্বাসটা ছেড়ে দিলাম, বলুন তো আরেকবার যদি ভিতরে না নিতে পারি তাহলে কি থাকবো না যাব? যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারি তোমার শ্বাস প্রশ্বাস যদি আপ ডাউন না করে তাহলে তুমি হয়ে যাবে ডেড বডি। মেডিকেল সায়েন্স বলে সেটা হলো ডেড বডি। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার জন্য যেদিন বন্ধ হয়ে যাবে, অস্তমিত হয়ে যাবে, তার জন্য কিয়ামতটা সেদিনে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যারা এই গুণে গুণান্বিত। প্রথম নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন তো কার উপরে? সাক্ষী দিছেন আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, দলিলও নিছেন, ঠিক কিনা কোন? এবার আল্লাহ বলেন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি। আপনারা বলতে পারেন কি কোন এইগুলো, আল্লাহর আবার দোকান আছে নাকি? নিশ্চয়ই আল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান আছে, তবে আল্লাহর ব্যবসাটার মধ্যে পণ্য রেখেছেন দুইটা আইটেম। কয়টা? একটা হলো পচা আইটেম, এটা দিয়ে কোনোদিন ব্যবসা লাভবান করা যায় না। আরেকটা আইটেম অত্যন্ত দামি আইটেম। প্রশ্ন হচ্ছে এক আইটেম ব্যবসা যারা করে তারা কি সফল হতে পারে নাকি? আবার আপনারা মনে মনে চিন্তা করতে পারেন মুদির দোকান করলে পরে কতই না আইটেম ওঠানো লাগে, এক আইটেম দিয়ে আবার ব্যবসা হয় কেমনে? অতি সহজে বোঝার জন্য বলছি, কেবল আপনি যদি একটা আইটেমের ব্যবসা শুরু করেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু সিস্টেম মোতাবেক যেতে হবে ইনশাআল্লাহ। মনে করেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার শহরে বিশাল এক হসপিটাল, ধরে নেন ৩,০০০ শয্যা বিশিষ্ট, আসেনি? এরকম হসপিটাল বাংলাদেশে আছে না? আপনাদেরটা মনে করেন ৩,০০০ শয্যা বিশিষ্ট সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এরকম হলে পরে থাকবে না? ২,০০০ আছে, ১৫০০ আছে, আছে কিনা কোন? ১৫০ আছে, ২৫০ আছে, এরকম আছে কিনা কোন? এখন আপনি চিন্তা করলেন মেডিকেল অফিসারের সাথে গিয়ে পরিচালকের সাথে সাক্ষাৎ করে বললেন যে ভাই স্যার আপনার সাথে আমি একটা বিষয়ে ডিল করতে চাই, আমি একটা আইটেম দিতে চাই আপনার হসপিটালে। কি দিবেন? বললেন আমি ডিম দিতে চাই। কি আইটেম? একটু জোরে কোন, কি আইটেম? ডিম দিতে চাই। দৈনিক যদি আপনি ৩,০০০ ডিম দেন
আর 1 টাকা করে প্রতি ডিমে থাকে লাভ, তাহলে দৈনিক আপনি কত টাকা লাভ করবেন? আরো জোরে 3,000। মাসে কত? 90,000। 20 বছর যদি আপনি ব্যবসা করেন, বলেন তো কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? খালি এক জায়গায় তো বসে থাকবেন, আরো তো বিভিন্ন জায়গায় ডিমের চালান দিলেন। ডিমের ব্যবসায়ী বাংলাদেশে নাই? আইটেম কয়টা? একটা। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমিও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, সেই ব্যবসাটার মধ্যে তারাই লাভবান যারা পণ্য খরিদ করে। এই পণ্যটার মধ্যে 2টা আছে, একটা হলো হেদায়েত, আরেকটা হলো গুমরাহি। জোরে বলেন কি? দলিল আছে। সূরাতুল বাকারার 3 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আপনার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ নাই, মানা যাবে না। নবীনগরের মানুষের আওয়াজ নাই, এটা কি নবীনগরের অধীনেই তো নাকি? আমরা দেখছি তো আপনাদের যে কি তেজ, ওরে আল্লাহ রে। ওই দিক দিয়ে আসাম রাজ্য তার কাঠের বেড়া ছিঁড়ে ভিড়ে বাংলাদেশে আসতে চাইছে, আর আপনারা টেরা নিয়ে বেরিয়ে বলছেন বাউন বেরিয়ে। কথা কন না কেন? সারা দেশ আপনাদের এটা দেখে মনে মনে না শুধু হাসতে হাসতে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এই মানুষগুলি জাগলেও এই রাম বামেরা আমার দেশ দখল করতে পারবে না। দেখেন যত হার্ড লাইনে তারা গেছে তত বিপদগামী হচ্ছে। প্রথমে বলছে বাংলাদেশে কোনো পেঁয়াজ আমদানি করবে না। আমরা বলছি কি, না দিলে না দাও, আমরাও খাবো না। করোনার সময় একটা পেঁয়াজ খাওয়াইছে না? কথা কন্যাকে খাওয়াইছে না? আমরা চলতে পারি, পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারি। কথা কয় না রে, পেঁয়াজ ছাড়াও কি করতে পারি? হ্যাঁ, রান্না করতে পারি। পরে ফ্রিজ খোলার পরে দেখা যায় মশলার কোনো অভাব নাই। কথা বুঝছেন? এরপরে কি হলো? আমদানি বন্ধ করলো, আমরা তার থেকে দূরে সরলাম। কারণ ইচ্ছে থাকা সত্ত্বেও তো আনতে পারতেছি না, ওরা দিবে না, তাইলে আমাদের কি করার আছে? আমরা তো আর মাংনা আনি না, আমরা তো কিনেই আনি নাকি? এদেশের মানুষ তো কিনেই আনে নাকি? এরপরে বলল কি, ওই দেশের থেকে কোনো ধরনের আপনার চিকিৎসা সেবা দেওয়া হবে না বাঙালিদেরকে। আচ্ছা, বন্ধ করে দিল চিকিৎসা সেবা, সমস্ত ভিসা বন্ধ করে দিল। এতে করে লস কার হয়েছে, বাংলাদেশের না তাদের? কথা কন না কেন? আজ কলকাতার রাস্তার মধ্যে, আমি যে কলকাতাতে ঘুরে ঘুরে যেই হোটেলগুলোতে থেকেছি এবং বিভিন্ন অঞ্চলে খাসিপুর, হলদিয়া, আপনার বিভিন্ন অঞ্চলে যেখানে গিয়েছি, সেখান থেকে দেখেছি লক্ষ্য করে বাঙালিরা ও দেশের মধ্যে ট্যুরিস্টের সবচেয়ে বেশি ভিসাদারি হয়ে ও দেশ দেখতে যায়, আর চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষেরা যায়। এখন তারা বলতেছে বাংলাদেশের মানুষ যদি আমাদের দেশে না আসে তাহলে আমরা পথে বসছি, আমার বাচ্চা নিয়ে কেমনে চলবো? আমরা তো বড় অসহায়ত্বের জীবন যাপন করতেছি, বলছে না? শুধু তাই না, দেখেন ওই যে খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আজ পত্রিকায়, আগামীকালকে আপনারা দেখবেন পত্রিকায় প্রকাশিত হয়েছে, RTV নিউজ করেছে, চ্যানেল আই নিউজ করেছে, এমনি ভাবে মোহনা টিভিতে নিউজ হয়েছে। আমেরিকার পার্লামেন্ট থেকে ভারতের উপরে একদম একদম কঠোরতা তৈরি করে দিয়েছে। আর আরব আমিরাতের কিছু দেশ ভারতের ভিসা নীতি বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদের উপরে তোমরা এতদিন পর্যন্ত দাদাগিরি করেছো আর চুষে চুষে খাইছো, এখন তোমাদের উপরেই এই ছায়া আইসা পড়তেছে। আরেকটা কথা মনে পড়ে গেছে, কমুনি আমাদের মুসলমানদের একটা কথা আছে, খালারে বলি, মার বোন খালাকে কি বলি? আর মার বোনের আমরা কি বলি? খালা। খালা। মার বোনের মুসলমানেরা কি বলে? খালা।
আর হিন্দু ধর্মের মধ্যে মার বোনের কি বলে? মাসি। যখন দেখবেন মায়ের চেয়ে মাসির পুরাই বেশি, তখন বুঝবেন মাসির মধ্যে ঝামেলা আছে। উদাহরণস্বরূপ ওই যে এক হিন্দু ভদ্রলোক ও দেশে থাইকে বলছে, আমরা প্রস্তুত 10 লক্ষকে জায়গা করে দিব, বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা আসো। এরপরে তার কাটার বেড়া ভেদ করে এমন জমাইছে, তারা ভিড় জমাইছে। আচ্ছা, শেষে এখান থেকে ফেরত আসতে হয়েছে। শেষ পর্যন্ত গত 4 দিন আগে পত্রিকায় প্রকাশিত হয়েছে, জনকণ্ঠ পত্রিকায়, কলকাতাতে চিকিৎসার জন্য যাওয়ার পর হিন্দু ধর্মের অনেক ভাইরা, তাদেরকে হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, রাস্তার মধ্যে অসভ্য আচরণ করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়ার লাইভে এসে বলছে, তোমরা প্রয়োজনে আমাদের চেইন খুলে দেখতে পারো। কথা বুঝেন নাই? মানে আমরা তোমাদের জাতি, প্রয়োজনে আমাদের প্যান্ট খুলে দিতে পারি। তারা বলছে, তোরা যেই জাতি হস না কেন, তোদের পাসপোর্ট হলো বাংলাদেশের, সুতরাং তোদের আর রেহাই নাই। তাহলে বোঝা গেল, মারছে মাসির দরদ যদি বেশি আসে, তাহলে মাসিরাই বিপদগামী করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদেশে সিএস আছে, আপনাদের এদেশে আরও আছে, আপনাদের ফর্সা আছে, দলিল সূত্রে আপনি এই দেশের বাসিন্দা। আমার হিন্দু ভাইদেরকে বলছি, সুতরাং আমরা মিল মিশ করে আসি। এই জায়গায় যদি আপনারা মারচে মাসির দরদে গিয়ে কান দেন, তাহলে আমও যাবে, সালাও, কারণ আপনাদের ব্রাহ্মণবাড়ি যথেষ্ট। কথা কয় না রে? ওরে আল্লাহ রে, কি মিছিল! আর স্লোগান একটাও, ব্রাহ্মণবাড়ি। স্লোগান কি? জগৎ কাঁপায়া দিছেন আপনারা। তো আপনাদের আওয়াজ এত আসতে হবে, এটা তো মেনে নেওয়া যাবে না। আওয়াজ আছে না গেছে? وما كانوا مهتدين। মারহাবা। আল্লাহ বলেন ব্যবসার কথাটা মনে আছে তো? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ যালালাতা বিল হুদা, তারা হলো ওই সমস্ত মানুষ যারা খরিদ করার জন্য আমার এখানে এসেছিল। ব্যবসা খুলছেন আল্লাহ, আর খরিদ্দার হলো মানুষ। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে আমার এই প্রতিষ্ঠান থেকে। নাশতারাবুদ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। ফলে তাদের ব্যবসাটার মধ্যে সফল হতে পারে নাই, কারণ হেদায়েত বাদ দিয়ে গুমরাহি যারা খরিদ করেছে, তারা ফলে ওই অবস্থা থেকে হেদায়েত প্রাপ্ত হয় নাই। জোরে বলেন কার কথা? আর যারা হেদায়েত খরিদ করেছে, পণ্যটা ভালোটা নিছে। আচ্ছা, আপনারা কোন সাইড? কাঁচামাল কিনতে গেছেন বাজারে, একটা উদাহরণ, স্বচ্ছ উদাহরণ। কাঁচামাল কিনতে গিয়ে এখন তো শশা শেষ, ক্ষীরার সময় এসে গেছে, তাই না? ক্ষীরা কিনতে হবে। ওই ক্ষীরা কিনতে গিয়ে প্রথম যে ক্ষীরাটা কিনলো, তিনি কি এরকম করে পাল্লায় উঠায়? কি করে? জোরে 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 বাচ্চা বাচ্চা উঠায়। আচ্ছা, একেবারে শেষ সন্ধ্যার সময় যে গেছে কিনতে, সে কি করে? না, সেও কি করে? বাসেই। ক্ষীরাওয়ালার ব্যবসায়িকের কোনো সমস্যা আছে না? কথা কোন না, ব্যবসায়িকের কোনো সমস্যা আছে? হ্যাঁ, আরামসে বয়ে রয়েছে, চিন্তা করে না এই কথা। এই মেয়া বাসছেন কেন? আমি বাসলে দিব না, কারণ তার জানা আছে শেষে যে কাস্টমার আসবে সেও কি করবে? বাচ্চাই নিবে। কি সিস্টেম দেখেন! আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের জন্য বাঁচার বন্দোবস্ত করেছি। যদি তুমি বাঁচতে গিয়ে গুমরাহিটাকে ফেলে দাও, এটা নিবা না, ভালোটাকে নিবা। সেই ভালোটার নাম হলো হেদায়েত।
যদি তুমি হেদায়েত গ্রহণ করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুপথের বন্দোবস্ত করে দিয়েছি। দলিল আছে কথা কোন? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। চিন্তা করেন না, আল্লাহ তো বললেন তারা এরা, এবার বলেন তারা এরা কারা? এদের চিনা দরকার আছে না? অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের শ্রেণী হলো 4 প্রকার। 1 নাম্বার হলো ওয়ান নাবিয়িন, তারা হলো নবীগণ। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, নবীদের আসহাবগণ, তার সহচরগণ। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী। আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, বোধগম্য তোমরা রাখো না। মহান আল্লাহ বলেন 4 নম্বরে ওয়াস সালিহিন, যারা নেককার। এই 4 শ্রেণীর মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে সুপথপ্রাপ্ত। এই কারণে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করবে যাদের বিশ্বাস আছে। জুড়ে বলুন তো কার উপরে? আর যদি বিশ্বাস না থাকে আল্লাহর উপরে, তন্ত্র মন্ত্রের উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে সেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। সেজদা কার পায়ে? আল্লাহর। জোরে কোন? আল্লাহর। ফাইনাল তো না? আমার সাথে সাথে বলছেন। এছাড়া যদি মস্তক অবনত করেন তাহলে মহাবিপদ। বন্ধু, মক্কা থেকে মদিনার প্রথম যে রাস্তা ছিল, আপনারা হজ করতে গিয়ে একটা জায়গার কথা শুনেছেন। আপনারা হজ করতে গিয়ে সেখানে মিনা মুজদালিফা আরাফার দিকে যেতে একটা রাস্তার নাম আপনারা পেয়ে গেছিলেন। সেই রাস্তাটার নাম হলো তরিকে হিজরাহ। কথা কন না কেন? আবার দেখা গেল এই মক্কা নগরীতে, জুড়ে বলুন তো, হিজরা একটা মসজিদ আছে কিনা? জোরে কন না কে, মসজিদ আছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছিলেন, আবু বকর প্রস্তুত থাকবেন, আমি আপনাকে নিয়ে মদিনায় হিজরত করব। আল্লাহর হাবিব সময় মতো গিয়ে তিনি যখন আওয়াজ দিলেন ইয়া আবা বকর, তিনি বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে দরজা খুলে গেল। তিনি বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি কি ঘুমান নাই নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, সিদ্দিক আকবর বললেন, ওগো আল্লাহর হাবিব, যেদিন আপনি আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় আমারে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত বিছানার সাথে রাত আসলে পরে আমি আর পিঠ লাগাইয়া দেখি না। কখন যেন আপনি ডাক দিবেন, সাথে সাথে আমি সেই ডাকে সাড়া দিয়ে দরজা খুলে আপনার সাথে প্রস্তুতি নিব। এই অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকি গো আল্লাহর হাবিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে নিয়ে মদিনার দিকে যে রওনা করেছিলেন, সেই রাস্তাটা ছিল বদরের ময়দান ঘেঁষে, বদরের ময়দান হয়ে তারপরে আগের রাস্তা এটা, আর এখন হলো নতুন রাস্তা। ওই বদরের ময়দান ঘেঁষে যে রাস্তা গেছে, আমি সেখান দিয়ে অনেকবার গেছি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে পাহাড় থেকে একটা উট চুমু খেয়েছিলেন। সাহাবীরা বলেছিলেন, ওগো আল্লাহর হাবিব, তার কতই না সৌভাগ্য, যদি একটু সুযোগ করে দিতেন আমরাও আপনার পায়ের কাছে এরকম করতাম। নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে সেজদা করার মতন অনুমতি থাকতো, কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া যেত, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। কোনো অথরিটি নাই।
সেই জায়গা আজও পর্যন্ত রাসূল যে পাহাড়ের নিচে, আপনারা অনেকেই সেখানে গেছেন, হয়তো জানা নাও থাকতে পারে, একটা কূপ আছে, যেই কূপের পানি মিষ্টি পানি, বীরে রোহা, সুবহানাল্লাহ বলতেন না। ইহুদি মুসলমানদের যেই সমস্ত বাহনদেরকে এই কূপ থেকে পানি পান করাতো, নিজেরাও মুসলমানেরা পান করত, তখন ইহুদির কাছে সংবাদ পৌঁছার পরে সে ছিল মালিক, সমস্ত ময়লা এনে কূপটারে নষ্ট করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদরের ময়দানের দিকে অবস্থান করছিলেন, কেউ বলেন মদিনায় অবস্থান করছিলেন। সংবাদ গেল, সংবাদ যাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ পাঠালেন, এই কূপটা মুসলমানদের কাছে বিক্রি করে দাও, আমরা তোমার কাছ থেকে খরিদ করতে চাই। শেষ পর্যন্ত সে চিন্তা করলো এটা তো এমনিই নষ্ট হয়ে যাবে, কিছু যা পায় আর কি। তারপর সেগুলোকে আস্তে করে যখন মুসলমানদের অনুকূলে চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তে করে এখান থেকে ময়লাগুলো উঠাও। সমস্ত ময়লা উঠানোর পরেও তো ময়লা থেকে যায়, কথা কন না, কে থাকে কিনা? কারণ এটা তো নিচু ডালুর ভিতরে। যখন ময়লা পানি দেখা যাচ্ছে, নবীজি উপরে থেকে তারপরে একটু থুতু নিক্ষেপ করে দিলেন। যেদিন আল্লাহর নবী থুতু নিক্ষেপ করেছিলেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত, আজও পর্যন্ত এই পানিটা মিষ্টি হয়ে আছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে তারা ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। আছে কিনা কোন উদাহরণ কোরআনে দলিল আসেনি? আল্লাহ তাদেরকে ধ্বংস কেমনে করছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আবু জাহেল অন্যান্য যারা আছে এরা তো আমার কওমের মানুষ, আবুল হাকাম আমার কওমের মানুষ, আল্লাহ এরা তো আমার কথা শুনতেছে না। আল্লাহ বলেন, আপনি তাদেরকে যতই বুঝান আর না বুঝান, ভয় দেখান আর না দেখান, এরা ঈমান দলিল। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওই সমস্ত কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা অবাধ্যচারীর দল, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, এরা কিন্তু ঈমান আনবে না। তার কারণ হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি অন্তরকরণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে মেরেছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখে পর্দাচ্ছাদিত করে দিয়েছি। ফলে তাদের জন্য, জোরে বলুন তো, ভয়ানক শাস্তির বন্দোবস্ত করেছেন কে? আর যারা ঈমান আনয়ন করেছে এদের মর্যাদা, জোরে বলুন তো, বাড়িয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, বাড়িয়ে দিয়েছেন কে? একটা ঘটনা আপনাদের সকলের জানা আছে, শুধুমাত্র আবার স্মরণ করানোর জন্য বলছি। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের কথাগুলো বলতে লাগলেন, তিনি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায়, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। এই সময় একজন আল্লাহর বান্দা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, কোরআন থেকে, কোরআন দিয়ে যখন তালিম করছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم زربلن سبحان الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন দিয়ে তালিম করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে অটুট থাকে দৃঢ় থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন তারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো পেরেশানি নাই সুসংবাদ গ্রহণ করো জান্নাতের যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ জুড়ে বলুন তো প্রবাহমান রেখেছেন কে তিনি ডেকে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমি তোমাদের জন্য দুনিয়াতে অভিভাবক ছিলাম পরকালেও অভিভাবক আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ ইমানদারের অভিভাবক জুড়ে বলুন তো কে